ডানলপ সোদপুর অভয়া ক্লিনিকে রোগীদের উপচে পড়া ভিড়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। রবিবার শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় অভয়া ক্লিনিক খুলে পরিষেবা দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। কলকাতা লাগোয়া ডানলপ মোড় এবং সোদপুর ট্রাফিক মোড়ে অস্থায়ী অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দিলেন জুনিয়র চিকিৎসকরা। বিনামূল্যে চিকিৎসা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্র পেলেন রোগীরা। তবে ডানলপ মোড় ও সোদপুর ট্রাফিক মোড়ের অভয়া ক্লিনিকে দিন রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ৬৭ বছরের সুরজিৎ দাস অভয়া ক্লিনিকে এসে বললেন, চিকিৎসকদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু যারা অপপ্রচার করছেন, চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন না, তাদের ধিক্কার জানাই। সুরজিৎ বাবু আরও বলেন, অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত চিকিৎসকদের এই আন্দোলন চলবে। আর একজন সাধারণ মানুষ হিসেবে তিনি চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে থাকবেন। সাধুবাদ জানাই এবং এই উদ্যোগের প্রতি সংহতি জানাতেই আজকে আমি এখানে এসেছি। আমার ৬৭ বছর বয়স, আমি নিজে একজন কার্ডিয়াক পেশেন্ট। আমি একজন ডাক্তারের অধীনে ট্রিটমেন্টের মধ্যে আছি, তবু আমি এসেছি এই অভয়া ক্লিনিক। এই জন্য এই ফ্যাক্টটা আমি সযত্নে রেখে দিতে চাই এবং এই জুনিয়র ডাক্তাররা এর আন্দোলনের বিরুদ্ধে একটা অংশ থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে, এরা মানুষকে পরিষেবা দিচ্ছে না, এই যে অপপ্রচার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এরা যে মানুষের, বিশেষ করে গরিব মধ্যবিত্ত মানুষের পরিষেবার জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের বিনামূল্যে ক্লিনিক খুলে তাদেরকে পরিষেবা দিচ্ছেন, ওষুধপত্র দিচ্ছেন। এই যে সামাজিক উদ্যোগ, এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগের মধ্য থেকে এরা ওই ধরনের যারা অপপ্রচার করছে তাদের মুখের উপরে একটা খুব জবাব ওরা দিচ্ছে। আমরা এদের আন্দোলনের সাথে আছি এবং এই আন্দোলন যতক্ষণ না বিচার সমাপ্ত হচ্ছে, যে নারকীয় কাণ্ড ঘটেছে এবং তার সঙ্গে যে দুর্নীতির পর্দা উন্মোচিত হচ্ছে, সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে সবটা উন্মোচিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে, এরা চালাবে। আমরা সাধারণ মানুষ এই লড়াইয়ের সাথে। অভয়া ক্লিনিকে এসে অভয়া চিকিৎসকের এক রোগী রাজলক্ষ্মী সরকার বলেন, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। আরজিকর হাসপাতালে নিহত সেই তরুণী চিকিৎসকের কাছে চিকিৎসার পর এখন তিনি সুস্থ আছেন, কিন্তু নেই তার সেই প্রিয় চিকিৎসক। পানিহাটির বাসিন্দা সেই তরুণী চিকিৎসকের মৃত্যুর পর তিনি খুব ভেঙে পড়েছেন। অভয়া ক্লিনিকে এসে তরুণী চিকিৎসক খুনে অভিযুক্তদের চরম শাস্তির দাবি করলেন বয়সের ভারে জীর্ণ রাজলক্ষ্মী দেবী। আর আমি যে ডাক্তার যে কত মারা গেল, মেরে দিলেন, ওই ডাক্তারকে 4 তারিখে আমি ডাক্তার দেখেছি, এই সামনে 4 তারিখে। উনি আমাকে 4 বছর ধরে দেখছেন, উনি আমার চিকিৎসা করতেন আর আমাকে সুস্থ করে তুলেছেন। আমাকে মানে আমি বিছানা সজ্জা আমাকে ভালো করেছে ওই ডাক্তার বাবু। মরে যাওয়াতে আমি ভেঙে পড়েছি যে আমার রোগ ভালো হয়ে গেল, আমার ডাক্তার চলে গেল, কি করবো? আমি খুব কষ্ট করেছি, আমি সব সময় চোখের জল পড়েছে, আমি কেঁদেছি যে আমার কি হবে। আমাকে উনি সুস্থ করেছে, ভালো করেছে। আর এখন আমি আবার কোন ডাক্তার দেখাবো, আবার কিরকম করে দেখবে। ডাক্তার খুব ভালো ছিলেন। 4 তারিখে দেখালাম, বললে 1 মাস পরে আসবেন, হাসতে হাসতে কথা বললেন যে দেরি করবেন না, আর মর্নিং ওয়াক করবেন, 1 ঘন্টা করে হাঁটবেন সকালে, আর ঠিক মতন খাবেন। এই যে ডাক্তারদের আন্দোলন, কি বলবেন? না, আন্দোলনটা করছেন, ভালো করছেন, খুব ভালো করছেন, করা দরকার, এগুলো করতে, এগুলো করা খুব দরকার। আর করে যাবো আমরা যতদিন না আমরা ঠিক মতন আমরা ইয়ে পাইছি, যে এত মানুষটা যে আমার ম্যাডামকে যে মেরে ফেললেন, তার শাস্তির জন্যে দুষ্কৃতীকে যাতে শাস্তি দেওয়া হয়, দরকার পড়লে ফাঁসিতে ঝোলানো হয়। এই যে তার পাশাপাশি আন্দোলনের পাশাপাশি ডাক্তাররা এইভাবে যে ক্লিনিক করে রাস্তায় রাস্তায় দেখছে, কি বলবেন, কিরকম লাগছে? না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেন গরিব মানুষ আসছে, দেখছেন, এই যে একটা ডাক্তার আসছে, আমার খুব ভালো লাগছে।